তো হাই দিতেছে রে কোনটা ভালো লাগছে চালানা কারণা বহু জায়গায় কে কোনটা চেহারা দেখতো তোর কোনটা এই কি কোন ইয়ার কারে ভালো লাগছে কোনটার ভিতরে ক্যাপ পড়াশোনা নাই জি আচ্ছা তো এখানে কি করো এটা আমার একটা থাকো না শোনো তোমাদের একটা প্রশ্ন করি কানের নিচে খাবা নাকি এখান থেকে যাবা আমরা চলে গেছি এই এদিকে আমাকে বলতেছে না এই গ্যাপ পড়া এই জায়গায় থাকো বাদ বাকি যাও এই তোমার বাসার কি আয়না ভেঙে গেছে যাও আমাকে চেনো জি চিনি কিভাবে আপনি ফাইনাল ইয়ারে পড়েন আমাদের সিনিয়র আপু ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে বাট যে সিনিয়র এটা ভুল ফেলতেল করি নাই তো তাড়াতাড়ি উঠে গেছি প্রেম করবা সরি কি আনসার দাও না কেন প্রেম করবা রোজে বিশেষ করে তো কিভাবে করে ফুল দিয়ে হাঁটু গেড়ে দুতুপুতো হয়ে করে দেখুন আমার কাছে মনে হচ্ছে আপনি আমাকে র্যাক দেওয়ার ধান্দায় আছেন র্যাক দিলে ইটস ওকে কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে খুব ভজ্জ হয়ে যেতে না একদমই জমতেছে না বুঝছেন প্রেমটা না জন্মগত একটা খ্যাত বিষয় মানে ফোন আপডেট হয়ে যায় মানুষ আপডেট হয়ে যায় মানুষের লুকস আপডেট হয়ে যায় হ্যাঁ সফটওয়্যার আপডেট হয়ে যায় প্রেম আপডেট হয় না একদম শুরুতে প্রেম যেরকম ছিল প্রেম এখনো সেরকম ওই হাতে গেড়ে বসে লোককে কিছু করে বলা লাগবে ওইটাই হ্যাঁ তো এটা চেঞ্জ করলে না প্রেমের আসলে ভিত্তি থাকে না খ্যাত প্রেমই ভালো দেখো ছেলে শুনেছি তুমি অনেক বই টই পড়ো শিল্প চর্চাও করো তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলবো আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয় তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে বুঝিয়ে দিচ্ছি I love you.
ভালোই প্রেম ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবকিছু ঠিক মতো চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সব সময় তার কথা শুনে চলতে হবে। হ্যালো বাবা, তুমি কথা বুঝতেছো না কেন? হ্যাঁ, সব ফ্রেন্ডে মিলে যাচ্ছে এখানে। আমার মেয়ে ফ্রেন্ডও তো নাই এখানে, সব ছেলেরা। প্রবলেম কোথায়? আরে ঠিক ঠিক আছে, যাবো না আমি। ফাইন ফাইন, যাবো না। আর তুমি সুইসাইড স্টেটটা আমাকে দিও না, ওকে? কই আসো? আচ্ছা থাকো, ওখানে আমি আসতেছি। আমার ছেলেটা তো আমার কাছে বন্ধুর মতো, শাওন আমার কাছে সবকিছু বলতো। তারপর একদিন গ্র্যাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটল বিপত্তি। বিপত্তি মানে কি? কি হয়েছিল? শাওন, আমি গ্রাজুয়েশন শেষ করছি, মাস্টার শেষ করতেছি, একটা ভালো ফার্মে জব করতেছি। দেশের বাইরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করা যায়, ভালো পড়াশোনা হয়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? কি দেখো, বুঝতেছি বিষয়টা কঠিন, তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন, কিন্তু দেশের এগ্রিকালচার সিস্টেম সব শিখে চলছে, এটা আইডিয়াটা আমার আছে। আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে, তখন সবকিছু ব্লেন্ড করে দেখবো আমি দেশে একটা রেভলিউশন ঘটাবো। তোমারই কেন রেভলিউশন করতে হবে দেশের বাইরে যেয়ে? এটা কেমন কথা? কি হয়েছে বলো তো? শাওন, আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। কে আপনি এখনই সব বলো না, কতটা স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো, রাইট? কত কষ্টে স্পন্সরশিপ পাইছি এটা তো বলছো তুমি, দেখছো তুমি, রাইট? এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? এমন খেয়া মানে দিস ইজ টু মাচ। আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? আর তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো। হ্যাঁ, কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে, তো এইভাবে তো একটা সম্পর্ক চলে না। এতদিন পর্যন্ত সিলে সিলে বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। অনেক কিছুতে মেজাজ খারাপ হয়েছে, অনেক কিছুতে আমার অনেক সমস্যা হয়েছে, তো আমি কখনো কিছু বলি নাই। আমি সবসময় তোমার কথাটা রাখছি, তোমার মন রাখছি। আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ। দেখো দেয়, আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করব নেভার, বুঝছো? হ্যাঁ, তুমি আমাকে যত থ্রেট দাও, এই থ্রেট এবার আমি মানবো না। আমার গোল, আমার ক্যারিয়ার, আমার ড্রিম, আমি কারোর জন্য কম্প্রোমাইজ করবো না। শাওন, তুমি দেশে স্টাডি করবা, আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করব। তুমি অনেক বেশি রিগ্রেট করবা, অনেক বেশি। নিজের স্বপ্ন বাঁচাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে চেয়েছি। মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম, ভালোবাসা সব নিতে পারতো না। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল, ওইটা নিতে পারে নাই। ওর কোনো দোষ নেই, ও আসলে এমন ছিল না। আবারও লজ্জিত। ভাইজান, আমারে মাফ করে দেন। আমি রাগের মাথায় পোলাটারে অনেক উল্টা পাল্টা কথা কইছি, আমার ভুল হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি বাবা সিসের অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
আপনারা চিন্তা করেন না, যতদিন লাগে এখানে থাকেন, কোনো সমস্যা নেই। ভাবি, আপনি তো শাওনের মায়ের মতো। মা তো ছেলেকে বকতেই পারে, তাই না? আরে বন্ধু দেখ, যতদিন খুশি শাওন, যতদিন ভালো লাগে তুই আমার এখানে থাক। শাওন তো তোর একলার পোলা না, আমারও তো পোলা। মিষ্টি, আমি আজ থেকে অনেক ঋণী হয়ে গেলাম তোদের কাছে। আমি কোনোদিন উল্টা পাল্টা কথা বলতেছিস। বন্ধুর কাছে কেউ কোনোদিন ঋণী হয় নাকি? হ্যাঁ, চলতেছিস কেন? চল চল চল, আয়। কই যেতেছেন? কই যেতেছেন আপনি? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে থাপ্পড় দিন। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আমার সাথে তো আমি পাই গেছি, আপনার সাথে তো আপনি এখনো পান। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারা, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ টছন্দ করি না, ভালোবাসি। আসলে হয়েছে কি জানেন, এই আপনি ঢাকার থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চড়া সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজে দিচ্ছিল, বলছিল যে কে আগে আপনারা পটাতে পারে, এই জন্যই আপনারা আমি কথাগুলো করছিলাম। কিন্তু আপনি তো আমাকে কষা একটা থাপ্পড় দিয়েছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। কেন, রিয়েলি সরি। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। আসলে আমার ফার্স্ট লাইফ তো আমার হলো, এমনভাবে আঁকড়ে ধরেছে আমাকে। মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না? যেই জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখন কোমর ব্যথা বন্ধ করছে, এরকম বাঁকা হয়ে গেছে। দুইটা ওষুধ খাইতে এখনো ব্যথা কমে। শাস্তি তো আপনারা পাইতেই হইব। কি শাস্তি দেবেন? চট দেবেন আমাকে? ছি, আমি আপনার সর দেব না? না না, আমি আপনার সর দেব, আমি আপনার অন্য শাস্তি দেব। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যেতে পারবেন না। এখানকার কৃষকের এখন অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি দেবেন। 3 নম্বর শাস্তি হলো গিয়া, প্রত্যেক দিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হবে, 1 ঘন্টা। বাকি সময় আপনি নিজের কোনো কাটান, আমি আপনার বিরক্ত করব না। আর শোনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা যাবে না, ঠিক আছে? জি। দাঁড়াইছেন কেন? যান, বাড়িতে যান। তোমার মিথ্যা বলছে রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে সিনসিনা একটা ব্যথা। তোমার নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবে না। কিন্তু আমি তো আর স্বার্থপর না। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর থেকে একদিন তোমার আমি আমার করে নেব। কিছু বললেন? হ্যাঁ? না না, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। আমি কি পাগল নাকি কিছু কই আবার চল খাবো? আমি কিছু কই নাই।